ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো বেসন আর দুটো আলু সেদ্ধ দিয়ে ভীষণ একটা অসম্ভব বিকালের নাস্তা। আপনারা এটা চায়ের সঙ্গে খেতে অসম্ভব লাগবে, অবশ্যই একবার করবেন। তো আমি এখানে প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ বেসন, একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মানে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি দিয়ে দিলাম জোয়ানটাকে নিয়ে একটু হাতে করে চটকে নিয়ে তারপর দেবেন। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গোটা জিরে। এরপর আমি সবগুলোকে চামচ দিয়ে এভাবে প্রথমে আগে মেখে নেব। তো আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে পানি দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। আর একটু সামান্য পানি লাগবে। তো দিয়ে আমি দেখুন এরকম ঠিক ঘনত্বটা এরকম হবে। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। তো এটা আপনারা ঝাল কম দিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, আর সকালে অফিসে টিফিনে বা বিকালে চায়ের সঙ্গে এটা অসম্ভব খেতে লাগে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টে আলু সেদ্ধ করা। তো আলুগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এরপর আমি আলুটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। তো আলুটাকে অবশ্যই এভাবে গ্রেট করে নেবেন। তো আলুটাকে আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব যে বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে এভাবে বারবার এটাকে নাড়তে হবে। তো 1 মিনিট 2 মিনিট পরেই দেখবেন এটা আস্তে আস্তে অনেকটা শক্ত হয়ে আসছে, এভাবে একটা ডোয়ের আকারে পরিণত হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম যে গ্রেট করে রাখা আলু সেদ্ধর মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুন্তি দিয়ে ভালো করে আমি এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন এটা আমার ঠিক যেভাবে আমরা রুটি করি সেরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। তো দেখুন এটা এবার আমি একটা এইরকম প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। তো এরপর আমি এই আলু আর বেসনের মিশ্রণটা এর মধ্যে তুলে নেব। তুলে নিয়ে আমি একটা যেভাবে আমরা পরোটা করি এরকম পরোটা আকারে এরকম চৌক করে শেপ দিয়ে নিয়েছি। নিয়ে একটা ছুরি দিয়ে এভাবে আমি প্রথমে মাঝ বরাবর কেটে নেব। তো আমি এভাবে করে প্রথমে কেটে নিয়েছি। তারপর এদিকে আমি এভাবে লম্বা করে এটাকে কেটে নেব। তো আমি এভাবে এদিকে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা শেপ দিয়ে নেবেন, বরফি আকারেও কেটে নিতে পারেন। তো এগুলোকে খুব বেশি বড় বড় করে কাটবো না, একটু মাঝারি আকারে কেটে নেব। দেখুন এগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি এরকম করে তুলে নেব প্লেট থেকে। তো দেখুন ঠিক এরকম হবে, খুব মোটাও না আর খুব পাতলাও না। তো সবগুলো আমি একই আকারে কেটে নিয়েছি। এরপর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল।
তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এক এক করে এগুলোকে ভেজে নেব। তো সবগুলো একবারে হবে না, পরের ব্যাচে আবার বাকিগুলোকে ভেজে নেব। এভাবে দিয়ে প্রথমে উল্টাবেন না, একটু নিচের দিকটা লাল হয়ে এলে, কালার হয়ে এলে তারপর এটাকে এইভাবে করে হালকা করে উল্টে নেবেন, না হলে ভেঙে যেতে পারে। তো এইভাবে করে একটু এরকম কালার চলে এলেই এগুলো তুলে নিতে হবে। তো দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো আমার হয়ে গেছে, এরপর আমি এগুলোকে তুলে নেব। তো এগুলোকে আমি সব তুলে নিলাম, আবার বাকিগুলোকে পরের ব্যাচে এরকম করেই আমি ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আবারও বলছি, ভালো লাগলে লাইক দেবেন আর কমেন্টসে জানাবেন এটা কেমন হয়েছে। তো আপনাদের দাদাভাই খেয়ে বলছে এটা দারুণ হয়েছে, দেখুন। তো দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব সুন্দর। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।